নাটক নিঃসন্দেহে শখের জায়গা না বলি। নাটক কি শখ? নিশ্চয়ই নাটক শখ না। আগে বলি থিয়েটার চর্চা শুধু শখ এই জায়গাটা। থিয়েটার বাই ইটস ফাউন্ডেশনাল আর্কিটেকচার এটা শখ না। সে তার মাধ্যমে একটা প্ল্যাটফর্মকে এম্পাওয়ার করে, যেখানে আমি বলতে পারি আমার চারপাশে কি হচ্ছে, আমার বন্ধুর সাথে কি হচ্ছে, আমার স্কুলে কি হচ্ছে, শিক্ষা ব্যবস্থা কি, সমাজ ব্যবস্থা কি। এই কথাগুলো বলার জন্য নাটক আমাকে একটা প্ল্যাটফর্ম, থিয়েটার আমাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে। এইখানে আমরা আমাদের মূল্যবোধ, সামাজিক চেতনাকে প্রতিবদ্ধ করার চেষ্টা করি। মণিপুরে এবার আসা যাক ভারতবর্ষে। মণিপুরে রতন ক্রিয়া এমন নাটককে জীবনশৈলীর মধ্যে ঢুকিয়ে দিলেন। যদি শখ হতো সেটা জীবনশৈলীর মধ্যে ঢুকতো না। বাদল সরকারের কথা বলে গেছেন ডক্টর সঞ্জয় দেবনাথ। বাদল সরকার একটা নতুন ধরনের ফর্ম তৈরি করেছেন। বাদল সরকার যখন এই টোটাল নাটকটা তৈরি করছেন তখন তো তার ফিনান্সিয়াল বেনিফিট ছিল না, তাই বলে কিন্তু শুধু শখ ছিল, নিঃসন্দেহে না। এবং অগাস্ত বলের কথা বলে গেছেন। অগাস্ত বল একটা থিয়েটারের নতুন শাখার জন্ম দিলেন, থিয়েটার অফ অপ্রেস। নিঃসন্দেহে থিয়েটার অফ অপ্রেস যখন উনি বানাচ্ছিলেন, উনি মাথায় এটা ছিল না যে এখান থেকে আমি কত টাকা রোজগার করবো। প্রতিপক্ষ বারবার এটাই বলার চেষ্টা করছেন যে ফিনান্সিয়াল বেনিফিট ছিল না। ফিনান্সিয়াল বেনিফিট ছিল না বলে ওটা শখ হয়ে যাবে, এই কনক্লুশন তো আসা যায় না। এবার আসি এবারে ডাইরেক্ট এই প্রশ্নে যে ত্রিপুরায় থিয়েটার চর্চা কি শখ? যদি ত্রিপুরায় থিয়েটার চর্চা শখ হতো, রূপম 40 বছর পরিক্রম করতো। নাট্যভূমি 33 বছর পার হয়েছে শিল্প দেখতে, যেখান থেকে আমি বিলং করি। 33 বছর এই বছর পেরিয়েছে। এই ফিনান্সিয়াল কন্ডিশন কাটিয়েও এত বছর সময় গ্রুপ থিয়েটারকে একসাথে করে নিয়ে চলে যাওয়া, নিঃসন্দেহে এটা শখের থেকে বেশি। এটা একটা কমিটমেন্ট। এই কমিটমেন্টটা কার প্রতি? এই কমিটমেন্টটা একটা প্ল্যাটফর্মের প্রতি, যে প্ল্যাটফর্মটা আমাকে এম্পাওয়ার করছে বলা যে আমার আশেপাশে কি হচ্ছে। তাছাড়া নাট্য থিয়েটার গ্রুপ করে যদি নাটক করতো শুধু, তাও একটা শর্টের কথা বলে যেত। তারা কি শুধু নাটক করছে? না। চন্দন সেনগুপ্ত নাটক স্মৃতি নাট্যোৎসব, ত্রিপুরা থিয়েটার করে বামাপদ মুখার্জি স্মৃতি নাট্যোৎসব। এই যে এতদিন সমানে এই যে নাট্যোৎসবগুলো চলছে, এটা কি শুধুমাত্র শখের থেকে হয়? নিঃসন্দেহে না। এটা আমাদের এই রাজ্যে আমাদের যেন ভালো ভালো নাটক দেখতে পারি, নাটক থেকে শিখতে পারি। সারা বিশ্বে, সারা পৃথিবীর নাটকের দলগুলো এখানে আছে। এনএসডি নাটকের উৎসব করে। আচ্ছা, শিল্পনৃত্য নব উন্মেষ নাটক প্রতিযোগিতা করেছে। আমাদের তো প্রাথমিক উদ্দেশ্যই আছে যেন এই নাটক প্রতিযোগিতাকে কেন্দ্র করে নতুন নতুন দল তৈরি হয়। ঠিক যেভাবে বিশ্বদেব স্মৃতি নাটক প্রতিযোগিতা থেকে নতুন দল তৈরি হয়েছে। নিঃসন্দেহে এটা শখ না, শখ থেকে এটা আসে না। নাটকের কর্মশালা হয়। নাটকের কর্মশালাতে একটা হিউজ পরিমাণ অর্থ যেমন যায়, তেমন তেমন পরিশ্রম হয়। তো এগুলো ফিনান্সিয়াল বেনিফিট দিয়ে বিচার করা যায় না। নাটকের জার্নাল আগরতলার অন্তত এখন